قال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وأصحابه وبارك وسلم. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي. قال رسول الله صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى Pusa
গত জুমা থেকে এই জুমা আমাদেরকে হায়াত দিয়ে বাঁচায় রেখে আলো দিয়ে বাতাস দিয়ে বায়ু দিয়ে অক্সিজেন সমস্ত কিছু দিয়ে বাঁচায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র স্থান মুসলমানদের পবিত্র ঘর পবিত্র স্থান পবিত্র মসজিদ ঘর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে জুমা নামাজ আদায় করার জন্য এবং কয়েক মর্তবা আল্লাহর শুকর আদায় করে জিকির করলাম দরুদ শরীফ পবিত্র কোরআন কারীম থেকে আমরা দুইটি আয়াত তেলাওয়াত করেছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দর দুটি কথা আলোচনা করার জন্য দুটি কথা শোনার জন্য এবং এই ওয়াজ এবং কথা আমাদের ইমানের সহিত যেন একত্রিত হয়ে মিশ্রিত হয়ে আমাদের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কে কে ভালোবাসা একটু হাত তুলি। আমরা আল্লাহর হাবিবকে কে কে ভালোবাসা একটু হাত তুলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর হাবিবকে আমরা অবশ্যই ভালোবাসি। সকল একবার শুকরিয়া আদায় করে জোরে সোরে আলহামদুলিল্লাহ। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ ঘর হলো ইমানদারের জন্য বেহেশত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জন্য কথা বলি, কার জন্য বেহেশত স্বরূপ? ইমানদার ব্যক্তির জন্য মসজিদ ঘর হলো তিনার উত্তম জায়গা এবং তার জন্য জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি কষ্ট করে? কষ্ট যদি না পান তাহলে আমরা নিচের দিকে তাকাবো, একটু ওয়াদা দেন নিচের দিকে তাকাবো না, তাহলে আমি যদি আপনার দিকে তাকাই আপনার আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বলবো কথা তো বানানো কথা না, এ কথা কার? আল্লাহ এবং তার রাসূলের। কার কথা? আল্লাহ এবং তার রাসূলের। কুরআন কি কারো শত্রু? কথা বলে কুরআন কারো শত্রু? কুরআন কারো কি বিরোধিতা করে? আমি রহমান বিরোধিতা করি।
কিন্তু আল্লাহ পাকের কুরআন কারো বিরোধিতা করে না, আল্লাহ কারোর সাথে বিরোধিতা করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিরোধিতা করেন না। জোরে বল সুবহানাল্লাহ। সেই নবী আমার আপনার নবী, যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধাম থেকে যিনি 63 বছর জিন্দেগির একটা মিথ্যা কথা তার জীবনে বলেন নাই। জোরে বলেন নাই। তাহলে তার কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যেই দিন মদিনা শরীফে মদিনার রওজা মুবারকে মনোয়ারায় তেনাকে রাখা হয়, তিনি রওজার মধ্যে শোয়া অবস্থায় তিনি রওজা পাকে যখন যান, তখন যাওয়া অবস্থায় তিনি বলেন আমার আর কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই। আল্লাহ জিজ্ঞাসা করেন জিবরাইলের মাধ্যমে, হে জিবরাইল তুমি যাও, আমার দোস্ত আমার হাবিব প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি করব? কথা কি বোঝা যায়? স্পষ্ট বোঝে? বলতেছে তার মনের মধ্যে কি দুঃখ। আল্লাহ জিজ্ঞাসা করেন হে জিবরাইল তুমি যাও। আল্লাহ ইচ্ছা করলে সরাসরি পারে কিনা? সরাসরি জিজ্ঞেস করতে পারে না? তা না বলে আল্লাহ মাধ্যম রাখছেন। আল্লাহ প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ মাধ্যম রাখছেন। জোরে বল সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল যা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে, আমি জিবরাইলের মাধ্যমে আল্লাহ আপনার সাথে ফরমান জারি করলেন হে আল্লাহর হাবিব হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভিতরে কি দুঃখ কি বেদনা, কেন আপনি কাঁদেন? আল্লাহর হাবিব বললেন ও জিবরাইল তুমি আমার আল্লাহর কাছে যাও বলো, তুমি আমার রব্বুল আলামিনের কাছে যাও বলো আমার ভিতরে কোনো দুঃখ না, আমার ভিতরে মার টেনশন না, বাবার টেনশন না, ছেলে মেয়ের টেনশন না, আমার আহলে বায়াতের টেনশন না, আমার ভিতরে টেনশন হলো ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। মানে আমার আপনার নবী যেদিন কবরে যায়, যেদিন রওজা পাকে যায়, সেদিন বলছেন ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। আবারও বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীর নামে শুকর আমরা আদায় করব কিনা? জবান খুলে করব কিনা? সেই নবীর দরুদ আমরা বেশি বেশি পড়তে চাই কি চাই না? চাই। তাহলে আমরা সেই নবীকে ভালোবাসি। সেই নবীর ভালোবাসার মাস হলো এটা। এটা কি মাস? আরবিতে বলা হয় রবিউল আউয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মাস? রবিউল আউয়াল। যেই নবী এই মাসে নবীর শুভ আগমন এবং জন্ম, নবীর এই মাসে শুভ আগমন হয়েছে এবং এই মাসে আমার আপনার নবী এই পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে পবিত্র জুমার দিন আমরা পাইলাম, নবীর আজকে আগমনের মাস। আজকে আমার আপনার নবী দুনিয়া আসতেছে, যত পশু পাখি বৃক্ষ লতা যা কিছু আছে মাটি আসমান জমি আল্লাহর নবীর প্রেমে ভালোবাসায় তারা মশগুল হয়ে গেছিলেন। আজকে আমাদের রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত উট ভেড়া বকরি যা কিছু ছিল মক্কা মদিনা, যত পাখি পশু পাখি যা কিছু ছিল গাছপালা বৃক্ষলতা, তারা শুধু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ায় আসবে, তারা শুভ আগমনের জন্য শুধু খালি তারা বলছিলেন রাহমাতাল লিল আলামিন আগমনে আসবে। এই জন্য আমার আপনার নবী কোন সময় দুনিয়াতে আসছেন? আমার আপনার নবী দুনিয়াতে আসছে এই রাত্র বলছিল নবী আমার মাঝে আসবে। রাত্র এই রাত আছে না, রাত, এই রাত বলছিল নবী আমার মাঝে আসবে। আর দিন বলছিল অবশ্যই দিন আমার নবী আমার দিনের মধ্যে আসবে। এটা কথা দুইজনে একটু প্রতিযোগিতা চলছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি দিনে পাঠাবো না, দিন খুশি হয়ে যাবে, তোমাকে আমি রাত্রে পাঠাবো না, রাত্র অত্যন্ত খুশি হয়ে যাবে। এইরকম দুজন আলোচনা করতে করতে আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, এই ধরাতলের মধ্যে আসলেন সুবহে সাদেকের সময়। সুবহে সাদেকের সময় আসলেন, দিনও না রাতও। দেখেন আল্লাহ কেমন
নির্ধারণ করে রেখেছে। আবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কত সুন্দর আমার সেই নবী আমাদের মাঝে আসলেন, সেই নবীর আমরা সেই মাসটা পাইলাম রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। আমার আপনার নবী এই দুনিয়ার ধরাধামে আসছেন। এই ধরাধামার নবী যেমন কোরআনুল কারীমের মধ্যে আমরা বলি লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনতুম হারিস, আমরা আয়াত পড়ি। আবার আমরা পড়ি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বহু ব্যাখ্যা দিয়েছেন। এই নবীকে তোমরা যারা ভালোবাসো, তোমরা নবীকে যারা ভালোবাসো, এই নবীকে যারা পায়ে যারা বেজার হয়েছে তারা হলো নমরুদ ফিরাউন। আর এই নবীকে পায়ে যারা ভালোবাসলো, যারা অত্যন্ত মহব্বত করলো, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাকে নির্ধারিত করে রাখলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে হাতে এই উম্মতি মুহাম্মাদীকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। আবার আদায় করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামনের কাতারটা পুরো পুরো তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই 12ই রবিউল আউয়াল মাস, আমরা 3 দিন আগে থেকে রবিউল মাসের সমস্ত কিছু আলোচনা করতেছে অনেক জায়গায়, কিন্তু আমাদের এলাকায় ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর সম্বন্ধে আমরা কিন্তু বুঝি একটা রাত, ঈদে মিলাদুন নবীর মাস একটা রাত, এবং সারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রাত্রের চাইও আমার আপনার নবী যেই মাসে 12ই রবিউল আউয়াল যেই রাত্র ব্যাপীতে যেই রহমতের সময় আসছেন, সেই দিন হলো উত্তম মাস, উত্তম সময়। উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য সেই পুরস্কার দিয়ে গেছেন, হে আমার উম্মতের দলেরা তোমরা ঈদে মিলাদুন নবী। আবার এক হাদিসে আসছে যে ঈদে মিলাদুন নবী, নবী দুনিয়া থেকে যাওয়ার 600 বছর পর আসছে ঈদে মিলাদুন নবী আবিষ্কার হয়েছে। বিভিন্ন কিতাব বিভিন্ন ভাবে আসছে, অনেক মতামত থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা ঈদে মিলাদুন নবী ইনশাআল্লাহ উপস্থিত যারা আছে আমাদের এলাকায় মুসলিম যারা আছে, যারা আসবে আগামীকাল আমাদের বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত ঈদে মিলাদুন নবীর সম্বন্ধে আলোচনা এবং জিকির আজকার আমাদের বাইরের একজন আলেম থাকবে, তিনিও থাকবেন, কিন্তু আমরা অনেক কথাবার্তা বলবো, জিকির আজকার করবো এবং দোয়া দরুদ, মিলাদ মাহফিল, মিলাদ মাহফিল, দোয়া দরুদ আমরা সকলে আদায় করব নবীর মুহাব্বতে ইনশাআল্লাহ। আমরা নবীর মুহাব্বতে আগামীকাল আমি সকলকে দাওয়াত দিলাম। আল্লাহ যেন আমাদের এই দাওয়াতকে কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ঈদে মিলাদুন নবীর সম্বন্ধে কালকে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আলোচনা শুনতে বরকত দেন। আর আল্লাহ যাদেরকে একটু খেদমতে মেহনত করার জন্য যাদের হাত বাড়াবেন ইনশাআল্লাহ, আমরা একটু হালকা একটু তোবারকের ব্যবস্থা করব, যেটা আমরা যারা এলাকাবাসী যারা আছে ইনশাআল্লাহ সবাই দিয়ে 2-4টি কথা বলে, এবং নবী দুরূদ, নবীকে যারা ভালোবাসে, নবীকে খ্রিস্টান ভালোবাসে, বৌদ্ধ ভালোবাসে, মুসলিম ভালোবাসে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কত বড় কথা বলছেন যে কিন্তু আমি কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেতুল, বৌদ্ধ, জামাত, বেতুল বলছি, আমি আল্লাহ কিন্তু সৃষ্টি করি, আমি আল্লাহ সৃষ্টি করছি মানুষ ও জিন। তাহলে সেই তাই যদি হয় আমরা সেই নবীর ভালোবাসা, সেই নবীকে আমরা ভালোবাসি, নিশ্চয় আমরা মা বাবার উসিলা আমরা করে আসছি। আমরা অনেক কথা বলবো না, সোমবারদিন এত কথা আলোচনা করা যায় না, সম্ভব না। এই জন্য আমরা কালকে ঈদে মিলাদুন নবীর দাওয়াত আমি আপনাদের সকলকে দিলাম, ইনশাআল্লাহ সকলে থাকবেন। আর যারা অত্যন্ত মহব্বত করেন, অবশ্যই নবীকে যারা ভালোবাসি, নবীকে যারা ভালোবাসি, অবশ্যই তারা আল্লাহকেও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে যারা ভালোবাসি এবং ঈদে মিলাদুন নবী যারা মানি, সিরাতুন নবী, মিলাদুন নবী যারা মানি, নিশ্চয় তারা মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমরা ঈদে মিলাদুন নবী বুঝি না, মানি না, অবশ্যই বোঝা গেল তিনি মুসলমান দাবি করা তার জন্য ভুল, মুসলমান দাবি করা ভুল। এই জন্য আমাদের এলাকা ঈদে মিলাদুন নবী এটা আমাদের হয় না।
আসলে আমরা অবশ্যই কালকে আমরা ঈদে মিলাদুন নবী আমরা একটু পালন করব। মেহেরবানি করে আল্লাহ তাআলা যাদেরকে একটু তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা ঈদে মিলাদুন নবীর উপলক্ষে আমরা তবারকের হালকা যতটুকু পারি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যদি মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন এবং যারা আল্লাহর প্রেমে এবং নবীর মহব্বতে প্রেম ভালোবাসা যাদের অন্তর আছে, নিশ্চয় কিন্তু সেই মিলাদ অবশ্যই শরীক হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনার জামানায় নবীকে ভালোবাসে তারা অনেক বড় বড় কাজে তারা শরীক হয়েছে, যত বড় কাজ ছিলেন তারা শরীক হয়েছে। কিন্তু আমরা যারা আছি সকলে আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমরা একটু শরীক হব। তাহলে আমরা বেজার হন, কষ্ট পান নাকি? এটা আমার আপনার কোন কাজের জন্য না। আপনার মা কবরে, আপনার আব্বা কবরে, আপনার বড় ভাই, আত্মীয় বিরাদার, কত আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা একটু দোয়া করব এবং দুটোটা চোখের পানি ফেলবো। আজকে জুমার দিন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা থেকে পাঠায় বলে, ও ফেরেশতারা তোমরা যাও ওই দৌলতিয়া চরের ভিতরে একটা জায়গার ভিতরে অনেক মানুষ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসা পকেট থেকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 10 টাকা যারা দিলে আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কি মিথ্যা কথা? কষ্ট পান? এই কথা কষ্ট পাওয়ার কোনো অবকাশ নাই। যিনি পাবেন তিনি আমাকে বলতেছেন, যিনি কষ্ট পাবেন তিনি বলবেন উনি কি বলে। আসলে কিন্তু মূলত আমার কথা না ভাই। কিন্তু আমি একদিন থাকবো না, আপনি একদিন এই দুনিয়ার জমিনে থাকবেন না, কিন্তু ঈদে মিলাদুন নবী থাকবে। এইটা যদি কায়েম করে যান, জারি করে যান, নিশ্চয় নিশ্চয় আমার আপনার কবরখানা জান্নাতে পরিণত হয়ে যাবে। এটা জারি করতে হবে। কেন আমরা করি না? কেন নামাজ? আজকে আমাদের সমাজ থেকে নামাজ উঠে গেছে। আজকে আমাদের সমাজ থেকে বিভ্রান্তমূলক কথাবার্তা, আজকে আমাদের সমাজে অনেক কুসংস্কার কথাবার্তা, অনেক কথা আমরা শুনি। ভাই বাবা, আমরা সে কথার প্রতিবাদে যাব, আমরা প্রতিবাদ করবো না। আল্লাহর হাবিব বলেছে, তুমি ছোট হও, তুমি সর্বক্ষণ ছোট হও, তুমি মানুষকে ভালোবাসো, ভালোবাসা দিয়ে শেখাও। আর আমি হাবিব, আমি রাসূল, কি জিনিস তোমরা বুঝো, জানো। এই জন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে যে কথাটা বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে 2টা টাকা দান করার জন্য অবশ্যই তৌফিক দান করেন। আমরা এই জিনিসটা কোনো যে কোট আছে কোটের ভিতরে আমরা দান করবো। একটা লোক উঠবে ইনশাআল্লাহ, যেটা পারে 2 মিনিট সময় ইনশাআল্লাহ তার হাতে দিবেন, যদি না থাকে পরে দিবেন। আল্লাহর কাজ আমরা করব, কিন্তু আমরা এক এক করতে করতে দানের হাত বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি দান করলো যিনি সাদকা জারিয়া এই দুনিয়া থেকে তিনি আদায় করে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কি? আমরা চাই আল্লাহকে আমরা চিনবো, আল্লাহকে ভালোবাসবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা। এই ওসিলা আমাদের যাদের ভিতরে আছে ইনশাআল্লাহ আমরা সকলে মহব্বতের সাথে বেজার হবেন না ইনশাআল্লাহ। আবেশ সাহেব উঠে যে যাদের ইনশাআল্লাহ নেন, আমার কথা লক্ষ্য যে যা করেন।